سورة هدى 11 آيات 70 عربي آيات فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط সূরা ঈদ 11 আয়াত 70 অর্থ অতঃপর যখন তিনি ইব্রাহিম দেখলেন যে তাদের হাত খাবারের দিকে যাচ্ছে না, তখন তিনি তাদের অচেনা মনে করলেন এবং তাদের সম্পর্কে তার মনে কিছুটা ভয় জন্মাল। তারা ফেরেশতারা বলল, ভয় করবেন না, আমরা তো লৌতের কওমের জাতির কাছে প্রেরিত হয়েছি। সূরা ঈদ 11 আয়াত 70 এক সারমর্ম। পূর্ববর্তী আয়াতে ইব্রাহিম আগত মেহমানদের ফেরেশতা জন্য একটি ভুনা গো বাছুর এনেছিলেন। যখন তিনি দেখলেন যে মেহমানদের হাত খাবারের দিকে যাচ্ছে না, তা স্পর্শ করছে না, তখন তিনি বিস্মিত হলেন। খাবার গ্রহণ না করাই তিনি তাদের সাধারণ মানুষ নন বলে ধরে নিয়ে তাদের অচেনা মনে করলেন। তাদের এই অস্বাভাবিক আচরণে ইব্রাহিম এর মনে এক ধরনের ভয় খিফা সৃষ্টি হল। তখন মেহমানরা ইব্রাহিম কে আশ্বাস দিয়ে বললেন, ভয় করবেন না। তারা নিজেদের পরিচয় প্রকাশ করলেন যে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। তাদের আগমনের উদ্দেশ্য ছিল লৌত এর জাতির কাছে যাওয়া শাস্তির বার্তা নিয়ে। এই আয়াতটি মুমিনের জন্য মেহমানদারি ও আল্লাহর দূতদের প্রকৃতির একটি চিত্র তুলে ধরে। সূরা ঈদ 11 আয়াত 70 2 সারাংশ। ইব্রাহিম এর মেহমানদারি ছিল তাৎক্ষণিক ও উদার, যা একজন মুমিনের গুণ। খাবার গ্রহণ না করা ছিল তাদের ফেরেশতা হওয়ার সুস্পষ্ট ইঙ্গিত। মানুষরূপী ফেরেশতাদের উপস্থিতিতে ইব্রাহিম এর মনে ভয় সঞ্চার হয়েছিল। এই ভয় হল ঐশী কোনো গুরুত্বপূর্ণ ঘটনার আগাম ইঙ্গিত। ফেরেশতারা মানবজাতিকে আশ্বাস দিয়ে তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করলেন। তাদের গন্তব্য ছিল লৌত এর অবাধ্য ও সীমালঙ্ঘনকারী জাতি। এই ঘটনার মাধ্যমে আল্লাহ দেখিয়েছেন যে তিনি তার বার্তা প্রেরণের জন্য মানুষকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন। এটি প্রমাণ করে যে আল্লাহর নির্দেশে গুরুত্বপূর্ণ কাজগুলো সুনির্দিষ্টভাবে সম্পাদিত হয়। সূরা ঈদ 11 আয়াত 70 3 তাৎপর্য। মেহমানদারির তাৎপর্য। এই ঘটনায় ইব্রাহিম এর উদারতা ও আতিথেয়তার আদর্শ প্রতিফলিত হয়েছে। ভয়ের তাৎপর্য। ইব্রাহিম এর ভয় ছিল ঐশী শক্তির আগমনের স্বাভাবিক মানবীয় প্রতিক্রিয়া। এই কথোপকথনের মাধ্যমে আল্লাহ ফেরেশতাদের প্রকৃতি তারা আহার করেন না সম্পর্কে জ্ঞান দিয়েছেন। লৌত এর কওমের উল্লেখ করে আল্লাহর শাস্তির অবশ্যম্ভাবিতা এবং ন্যায়বিচার নিশ্চিত করা হয়েছে। এই আয়াতে প্রমাণিত হয় যে আল্লাহ তার নবী রাসূলদেরকে অজ্ঞাত বিপদ থেকে রক্ষা করেন। এই ঘটনা নবী ইব্রাহিম এর মানসিক ও আধ্যাত্মিক একাগ্রতাকে প্রকাশ করে। ফেরেশতাদের আগমনের উদ্দেশ্য হল আল্লাহর বার্তা কার্যকর করা, যা তাদের প্রধান দায়িত্ব। এই ঘটনা মুমিনদেরকে আল্লাহর দূতদের মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। সূরা ঈদ 11 আয়াত 70 4 শিক্ষণীয়। আতিথেয়তা। কোনোরকম দ্বিধা ছাড়া অতিথিদের সম্মান ও আপ্যায়ন করা উচিত। ধৈর্যশীলতা। অপ্রত্যাশিত বা অস্বাভাবিক পরিস্থিতিতে ধৈর্য ও স্থিরতা বজায় রাখা। আল্লাহর ক্ষমতা। বিশ্বাস রাখা যে আল্লাহ তার দূতদেরকে যে কোনো রূপে মানুষের কাছে প্রেরণ করতে পারেন। ভয় পরিহার। আল্লাহর পক্ষ থেকে আশ্বাস পেলে সকল প্রকার ভয়কে মন থেকে দূর করা। নবীর মর্যাদা। নবীদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সুরক্ষা প্রদানের ওপর বিশ্বাস রাখা। অচেনা পরিস্থিতি। জীবনের অচেনা পরিস্থিতিতে আল্লাহর সাহায্য ও পরিকল্পনাকে স্মরণ করা। তাড়াহুড়ো পরিহার। কোনো বিষয়ে সম্পূর্ণ তথ্য জানার আগে সিদ্ধান্তে না পৌঁছানো। বিপদ সংকেত। অন্যায় ও অবাধ্যতার ফলস্বরূপ শাস্তি যে অবশ্যম্ভাবী, তা মনে রাখা। আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন পর্ব মিস না করেন। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে, তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধান চ্যানেলে।